আমার সংবাদ সম্মেলনের সবচেয়ে বড় জিনিস হলো থানার যে জিডিটা করছেন বর্তমানে, মানে এই জিডিটা তো মনে করো আমি তো এই ধরনের কোনো কাজ করছি না, মিথ্যা নিখোঁজ তো এরকম কিছু না। আমার স্ত্রী আপনার তো সবার সামনে সংবাদ সম্মেলন করছি, স্ত্রী আমার সামনে ও আমার বাচ্চা আমার সামনে। আমি জিডিটা আর কি নিখোঁজ, আমার ওয়াইফ নিখোঁজ। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ বুশরা বেগম, খানাইঘাট থানা 4 নং সাতপাগি ইউনিয়ন দাবাদরণ মাঠে আমার গ্রাম। আমার নাম মোসাম্মদ বুশরা বেগম, পিতার নাম মুখলিসুর রহমান, আমার স্বামীর নাম সোহেল আহমেদ। আমার 2017 সালে আমার বিবাহ হয়েছে। হওয়ার পরে আমার 5 মাস আমার দেশ সংসার করছি। করার পরে আমি কাতার গেছি, যে গিয়া 5 মাস থাকছে ওখানে। আইসি গেছি আমি 10 নম্বর মাসও 10 তারিখ, 10 নম্বর মাসের অক্টোবর মাসের 10 তারিখ গেছি। আর আবার দেশও আইসি যে 2018 মার্চ 19 তারিখ। তারপরে আমার দেশে খুব সুন্দর আমার বাড়ির পরে আমি আমার বাড়িতে খান দিব ওই হিসাব দিন দিলা কোন দিয়ে করবেন না প্রাণ দিলাম কিছু করে দিলাম। ওকে 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 তুমি আবার নিয়ে যাবে হিসাব করে দেব। এই যে বাত হয়ে গেল পরে আমি যেন 2018 সালের 3 নম্বর মাস 19 তারিখ আমি দেশে আইছি। তারপরে 1 বছর আমার সুন্দরে চলছে। পরে আমার একটা মেয়ে সন্তান হয়েছে। পরে যেন সুন্দরেও গেছে, দুদিনই দামে লাগছে না। পরে আমি আমার বাড়ির কোনো সময় আমার বাপের বাড়ির মাসির লোক আমার স্বামী কোনোদিনও বলতো না, না বোনার কারণে আমি সুন্দর আমার বাড়িতে গেছি। যার ফলে ঝামেলার কারণে আর আমার স্বামী ইয়ে করেছি তা করিয়া। তারপরে দেন্দ্র লাগলে আমার মা বাইয়ে আমরা খাই দিছে। তারপরে আর দিছই না, তাদের কোর্টের মাধ্যমে আমার খেলা হয়েছে 2022 সালের 2 নম্বর মাসের 10 তারিখ। খেলা হওয়ার পরে তো সমাধান আর মোটর দিয়া সব সমাধান করে আমরা আরো 1 বছর পরে আমরা আমার স্বামী স্ত্রী আমরা আবার মিল হয়েছে। হওয়ার পরে আমরা ভুল বুঝাবুঝি হয়েছে। হওয়ার পরে আমরা একটা সন্তান আছে হিসাবে আমরা আবার এখন মিল করিয়া আমি আমার সিদ্ধান্ত নিছি আমি আমার স্বামীর কাছে আইতাম। আমার স্বামী জানাইছেন তাই ও গত রবিবারে তাই দেশে আইরা ওখানে জানিয়ে আমি শনিবারে আগের দিন আমি আমার বাড়ি থেকে আমার নানা বাড়ি থেকে আমি বাড়াইছি। পদের পরে আমার গাড়ি ঘোড়া কিছু দিছে না, আমি আমার নিজ থেকে গাড়ির সামনে বাড়াইছি। বাড়াইয়া আমি লাইন বাসে আইছি। আইয়া আইলে আমি ফোন দিয়ে জানাইছি যে আমি বাড়ি গেছি। ও আমার সাপোর্ট করছেন সিলেটের মানুষ দিয়া। আমি তাহলে খাপ্তিয়ার বাসা জানি আমার পরের দিন সকাল 8টার সময় আমি দেশে আইছি। তারপরে আমরা এখন আমার আমরা আবার খাবি যে বিয়া করিয়া ইসলামী শরীয়তে পড়া হইছে। ওইয়া আপনারা যে আগে ডিভোর্সের যে একটা সাবজেক্ট আছে আসলে কি ডিভোর্স আপনি সাইন করতে ডিভোর্স বা ডিভোর্স দিছেন? জি না, আমি এটা কিছু দিছি না। আমার স্বামী ডিভোর্স লেটার পাঠাইছেন কোর্টের মাধ্যম থেকে। আমি আসলাম আমার নানা বাড়ি, তাহলে আমি কোনো সাইন দিছি না। বাদে আমি জানছি যে আমার আম্মা দিছেন, নানা বাড়ি জানছি যে ডিভোর্স লেটার আইছে। বাদে কেন আমি তো জানি না তো সাইন টাইন দেওয়া করি। বাড়িতে কে শুনছি যে সাইন দেওয়া হয়েছে, বাদে তো জানছি যে আমার মা সাইন দিছে। পরে তো আর আমার তো আর কিছু করার নাই, আর আমি মারছি না। বাদে আরো 2টি আইসে আইলে আর আমরা ফ্যামিলি থেকেই সমঝিছেন না বিদায় দিলেছেন। এতে আমার কোনো সাইন দেওয়া লাগছে না, আমি কোনো সাইন দিছি না। আগে যে আপনার যে ডিভোর্স হচ্ছে আসলে পরিবারের দুর্ব্যবহার কারণে জি আমি কোনো সিদ্ধান্ত নিছি না যে আমি আর আমার স্বামী করে যেতাম না বা এলা কোনো আমার মত আছে না। জি আমার সবসময় যোগাযোগ আছে, যেহেতু আমার ফ্যামিলি থেকে মারধর হয়েছে আমার স্বামীর, এতেও আমি আমার স্বামীর খবর লইছি, আমি কন্ট্রোল দিছি। ওইলে আমার ফ্যামিলিতে কেউ জানেন না।
আপনার যে সন্তানগুলো গেছে তার বয়স কত? তার বয়স 3 বছর 4 মাস চলে। এখন আপনারা যে আবার করছেন, আপনারা কি তখন সন্তান লাগে না? যে আমার এই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করিয়া আমি আমার আবার হইয়া আমার স্বামীর কাছে ফিরে এসেছি। মানে আমার সন্তান অকুলি করতাম না করি আমি আমার ওটাও সিদ্ধান্ত নিয়েছি, লাস্ট সিদ্ধান্ত। এখন আপনি এখন কিন্তু আপনারা কোনো ভয় ভীতি পাইরা নেই বা কোনো ধরনের অসুবিধার কারণে আপনারা মিডিয়ার সামনে এসেছি। যে এখন আমরা তো কিছু ছিল, এখন আমারে যদি পাই তো তারা আমার করবা, সমস্যা করবা আমার লাগে, আমার ফ্যামিলি বাপের বাড়ির কথা কইলাম। এরপরে আমার শাশুড় বাড়ি গিয়াও তারা পুলিশ লইয়া গেছেন, গিয়া খাতে খাতে মানুষ লইয়া গিয়াও আমার শাশুড় লাগে হুমকি দিছেন, যারা লাগে হুমকি দিছেন, দিলে অতলৈ সমস্যা করছেন। আমার ভাই গেছেন আদান আপনার দিদান আপনার পরিবার দিও, আর আরো খানে খাতে মানুষ নিছেন পুলিশ। জানতাম চাইলাম বাড়ির সাথে যে এখন আইছেন এই দুর্গম কবে আনছেন? দিনে দিনে আমি আমার সহিচ্ছে পাইছি এমনি ফোনে যোগাযোগ করিয়াও সত্যির মধ্যে আপনাকে তা তাইলা কোনো দিনাইলে কোনো বাইদ না, দুজনে মিলিয়েও বাচ্চার কথা চিন্তা করি আইছি। আচ্ছা, বর্তমানে কিন্তু একটা প্রশ্ন আছে আমার যে আপনার বাইরে যেদিন ভিডিও করেন, যেদিন আপনি আপনার হাজবেন্ডের বাড়ি আমার পরে আপনারা ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে, এটার ডকুমেন্ট আছে? যে কমেন্ট আছে ডকুমেন্ট আছে আছে ঠিক আছে, এটা আমরা কপি রাখবো। এখন আপনারা তো প্রশ্ন হলো কি যে আপনার বাইরে যে নিখুঁত যে একটা ভিডিও করতে প্রশাসন গেছে ভাইয়া ডিজে বলছে না আমি নিখোঁজ হয়ে গেছি। আমি এটা কোনো নিখোঁজ না, আমি আমার স্বামীর কাছে সহিচ্ছে আছি আর এখন সুন্দর করি আপনারা সামনে হাজির হয়েছি ওটা জানানোর জন্য। আমি যে কোনো লুকানো নাই, আমি কোনো জোর নাই। এখন আপনার প্রশাসন বা এলাকার আপনার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, থানা অফিসার সহ লাগে আপনার পরিবার, গৃহ পরিবারের মধ্যে আপনারা কিতা পাওয়া বক্তব্য ফ্যামিলির আপনারা কিতা চাইরা প্রশাসনের কাছে কোন ধরনের সহযোগিতা চাইরা? সহযোগিতা চাইয়ের জন্য আমার কোনো নিরাপত্তা নাই। এখন আমার যে কোনো সময় আমার আমার স্বামী সরকার যে কোনো সময় আমার নিখোঁজ করতে পারে বা আমার স্বামীর মারধর করতে পারে। আমার ফ্যামিলি থেকে আমার মামাই তারা বা আমার বাইরে যে কোনো সময় আমার স্বামীর মারধর করতে পারে। কারণ আগে একবার মারছে কিছু আছে। স্বামীর পরিবার থেকে কোনো ধরনের হুমকি আনছি বা আপনার কোনো স্বামীর পরিবার দিনাইলে কোনো হুমকি দিচ্ছেন না, সবাই আমার সহযোগিতা করছেন আর পর্দাও এখন। সর্বশেষ ও দাবিও আমার, কারণ আমি তো প্রবাস ছিলাম, স্ত্রী যখন আইসেন তার নিরাপত্তা। আবার পরিচয়টা শুরু করতে হবে। পরিচয়টা হইলো আমার নাম মোহাম্মদ সোহেল আহমদ, বাড়ি খানাইঘাট, কাতার প্রবাসী। বর্তমানে আমি সিলেট উপশহর বাসাতে থাকি, ওটা আমার বর্তমান ঠিকানা। কোন গ্রাম? খানাইঘাট বাদরণীর মাটি। তো আমার সবচেয়ে বড় চাওয়া হইলো, আমি তো প্রবাসী মানুষ, অনেক সময় দেশ আমি যে মুখে আমি তো যেই সময় স্ত্রী আমি দেখছি অসহায়, আমার ফোন দিয়েছেন, আমি কুই খাচ্ছি আইয়া। এখন আমি হয়তো আপনাদের কাছে এই জিনিসটা, আমার সবচেয়ে বড় জিনিসটা হইলো এই জিনিসটা সবার কাছে থাকবো। আমি যদি এখন আজকে প্রবাস গেলাম গিয়ে এক সময় আমার ওয়াইফের কোনো একটা বিপদ বা কোনো একটা সমস্যা তারা করে নিল, করিয়ে আমার উপরে জিনিসটা উঠে নিল বা একটা মহা সমস্যা করে নিল, কারণ আমি থাকবো প্রবাসে, স্ত্রী তো থাকবা ওখানো, আমি তো আমার যতটুকু ইনশাল্লাহ সবটুকু করি, কিন্তু তারা আপনাদের কাছে আবার মেইন কারণটা হইলো একসময় হয়তো তারা নিয়ে গুম করে নিল বা কিছু করি আমার ফাঁসাই নিল, কারণ আমরা অনেক সহজ সরল মানুষ, গ্রামের মানুষেরা অনেক কিছু বুঝতো না। এই জন্য এলাম, কারণ স্ত্রী তো আমার কাছে আইছে কিন্তু নিখোঁজের মামলা জিডি করছে। জিডি তো সবসময় আমরা আইনে সাপোর্ট করি, আপনাদের না হলে এটা অসুবিধা নাই, এটার সমস্যা নাই। সবচেয়ে দুঃখ লাগছে ভাবে মানে অনেক কিছু সাথের মানুষ নিয়ে আর কি যেগুলা গেছে ওগুলাই আর কি অন্যরকম ফিল করছে। যাক এটা পরবর্তীতে আমার বাড়িতে কিছু আমার ভাবি আমার এরা আসলা আর কি, এরার সাথে কিছু ইয়ে করছে, তো আমি মানুষেরা চিনছি আর কি, চিহ্নিত করছি। এটা পরবর্তীতে আমার মানে আইনের ব্যবস্থা আপনি এখন তারার উদ্দেশ্যে খানাইঘাট বা আপনার ফ্যামিলি, আপনার শাশুড় বাড়ির ফ্যামিলির উদ্দেশ্যে কিটা হইতেছে এটা বা খানাইঘাট প্রশাসনের উদ্দেশ্যে কোন জিনিস হইতেছে? তারা সহযোগিতা করেন জানি আমাদেরকে, মানে যাতে আর মানে মনে করো এই ধরনের কোনো জায়জা মেলা হয়রানি, মানে আমার স্ত্রী আমরা নিরাপদ চাই, প্লাস কোনো নিকুজ নাই, এটা আপনাদের মাধ্যমে আমরা জানাই দিলেছি এই ধরনের কোনো নিকুজ নাই। স্ত্রী আমারও, বাচ্চা আমারও, আমরা সব আপনাদের মাধ্যমে জানিয়ে দিয়েছি আমরা সুস্থ আছি, আমরা সুস্থ জীবনযাপন করলাম, কেন কোনো নিকুজ বা এটা কিছু এগুলা তো আপনারা আমার ওয়াইফের মুখ থেকে পাইছেন, আর আমার মুখ থেকে আমার এই ধরনের কোনো প্ল্যান নিকুজ এই ধরনের কিছু না। আমি এটা আপনাদের সবার সামনে আমি এটা ক্লিয়ার করিয়া দিলাম, আমার ফ্যামিলি, বাচ্চা, আমরা কোনো নিকুজ নাই বা এই ধরনের কোনো কাজ আমরা হয়েছি না। আমরা সুন্দরভাবে সুস্থভাবে সুস্থ মনে আমরা ফ্রেশ স্বাধীনভাবে আছি, এখানে কোনো সমস্যা নেই। এখানে কে বা কারা এগুলা যদি করে আপনাদের কাছে আমাদের বিচার এটা জিডি হইছে, জিডির পরিপ্রেক্ষিতে থানা প্রশাসনের কাছে আপনার চাওয়া এটা? জি, আমি থানা প্রশাসনের কাছে ওটাও আমি আবদার করলাম, আপনার সাংবাদিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা তো সব কিছু লাইভে দিয়ে আপনারা জানাই দিলাম, এই ধরনের কোনো নিকুজ নাই। ইনশাআল্লাহ প্রশাসনিক খানাইঘাট আপনারা এটা আপনার আমলে নিবার নিয়ে দেখবা, এটা তো কোনো যদি কোনো আপনার পক্ষ থেকে কোনো আইনানুগ পদক্ষেপ নিবানি? ইনশাআল্লাহ। আমি তো যে জায়গা আমার বাড়িতে আমি এখনো কিচ্ছু করলাম না,
ইনশাল্লাহ আমার যে বাড়িতে যে মানহানি বা আমার স্ত্রীর মানে বর্তমান আমার স্ত্রীর যদি মানে লাইফের কোনো যদি কোনো হুমকি বা নির্যাতন বা কোনো ধরনের কোনো বাচ্চা সবচেয়ে আপনাদেরকে জানাই দিলাম আমার বাচ্চাটা আমার নির্যাতনের কিছু জিনিস আছে, কোর্টের মাধ্যমে কাগজগুলো আছে, আমি এগুলা পরবর্তীতে পদক্ষেপের মাধ্যমে আপনাদের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ এগুলো মোকাবিলা করবো। কে বা খারা আমার বাড়িতে গিয়া মানে যেগুলা জ্ঞানী আমার মহিলা স্যার আসলে আপনার বাড়িতে গিয়ে যে আপনি আপনার ওয়াইফে ইয়ে করে দিয়েছেন, ঘুম করছেন বা নিখুঁত করে দিয়েছেন। ভবিষ্যৎ প্ল্যান মানে ভবিষ্যৎ প্ল্যান আমি এগুলা মানে শুনতেছি আর কি, ভবিষ্যৎ প্ল্যান আর কি এরে গুম করিয়া আমার নানান ধরনের মানে হয়রানি করতে আর কি, আমার বাচ্চারে হয়রানি করতে নিখুঁত। কারণ যে জায়গায় আমার বাচ্চা আমার কাছে সেফটি বর্তমানে সেফ, ও জায়গায় তারা নিখুঁত মামলা আমার উপরে করিয়া আমার বাড়িতে কোনো আমরা কেউ বাড়িতে নেই, কোনো পুরুষ নেই, ও জায়গায় তারা হয়রানি করছে মহিলার উপরে। আমি খানাইঘাট প্রশাসনের মাধ্যমে জানাই দিলাম আপনাদেরকে আইনদের সবসময় শ্রদ্ধা করি। আর যে কোনো এই ধরনের কোনো নিখোঁজ বা এই ধরনের কোনো কিছু হয়েছে না, আমার স্ত্রী আমার কাছে আছে, বাচ্চা আছে।